আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সকলেই অনেক ভালো আছেন। আজকে আপনাদের রান্না করে দেখাবো আলু টমেটো দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। এই রান্নাটা করা কিন্তু ভীষণ সহজ এবং খেতে ভীষণ মজার হয়। এই রেসিপিটা আপনারা পরিবেশন করতে পারেন ভাত বা রুটির সঙ্গে। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাঙ্গাস মাছের ঝোল করার জন্য এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি। আর পাঙ্গাস মাছে যেহেতু একটা আষ্টে গন্ধ থাকে, সেজন্য আপনারা উষ্ণ গরম পানি ও লবণ দিয়ে ধুয়ে নিলে আর এই গন্ধটা থাকবে না। পাঙ্গাস মাছটা ধুয়ে নিয়েছি। আর পাঙ্গাস মাছের ঝোল রান্না করার জন্য আমার দরকার টমেটো এবং আলু, তো সেটাও আমি কেটে নিয়েছি। আর এটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আর এখন আমি পাঙ্গাস মাছগুলো ভালো করে লবণ ও হলুদ দিয়ে মেখে নিব। হালকা একটু ভাজি দিয়ে কিন্তু আপনারা এই ঝোলটা রান্না করতে পারেন। চাইলে কিন্তু মাছটা না ভেজেও আপনারা রান্না করতে পারেন। আমি হালকা একটু লবণ ও হলুদ মেখে পাঙ্গাস মাছগুলোকে ভেজে নিব। এজন্য প্যানে পরিমাণ মতো তেল খুব ভালো করে গরম করে পাঙ্গাস মাছটা দিয়ে দিব। পাঙ্গাস মাছটা আমি দিয়েই ভালো করে একটা সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটাও কিন্তু ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু আরও বাদামি করে ভাজতে পারেন বা হালকা করে ভাজতে পারেন। দুটো সাইডেই আমি ভালো করে বাদামি করে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছটা ভেজে নেবেন। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলেই আমি দিয়ে দিলাম একসাথে পেঁয়াজ, রসুন ও আদা বাটা। মশলাগুলো হালকা একটু তেলে ভেজে নিব। মশলাটা হালকা ভেজেই দিয়ে দিব স্বাদ মতো লবণ, শুকনা ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া ও জিরা গুঁড়া। মশলাগুলো এখন আমি ভালো করে তেলের সাথে ভেজে নিব, যাতে মশলা থেকে আর কোনোরূপ গন্ধ না আসে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে দেখতে পারবেন মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে এবং তেলটা ফুটে উঠেছে। তখনই আপনারা কষানোর জন্য অল্প একটু পানি দিবেন। মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দিবেন কেটে রাখা আলু। টমেটোটা আগে দিব না, তাহলে টমেটোটা গলে যাবে, এজন্য টমেটোটা আমি পরবর্তীতেই দিব। কিছুটা সময় ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে আলুর সাথে মশলাটা কষিয়ে নেবেন। কষানোটা ভালো হলে দেখবেন তেলটা খুব ভালো করে ছেড়ে দিয়েছে। তখনই আপনারা এর ভিতরে ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে আরও কিছুটা সময় মশলা, আলু ও পাঙ্গাস মাছটা কষিয়ে নেবেন, যাতে মাছ বা মশলা থেকে কোনোরূপ গন্ধ না আসে। ভালো করে কষানো হয়ে গেলে আপনারা এর ভিতরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিবেন। ঝোলের পানিটা দিয়েই আপনারা চুলার জালটা একটু বাড়িয়ে দিবেন, যাতে ভালো করে ঝোলের পানিটা ফুটে যায় এবং আলু ভালো করে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নেবেন। যখন দেখবেন ঝোলের পরিমাণটা কিছুটা কমে এসেছে, তখন এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিবেন। পাকা টমেটো পরবর্তীতে দিলেই ভালো হয়, তাহলে টমেটোগুলো আর বেশি গলে যাওয়ার সম্ভাবনা থাকে না। ঢাকনা দিয়ে আরও কিছুটা সময় আপনারা রান্না করে নেবেন। ঢাকনাটা উঠিয়ে একটু বারবার নাড়াচাড়া করে দিবেন। আর এখানে আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটাও কিন্তু আপনারা চেক করে নেবেন। স্বাদ অনুযায়ী ঝাল ও লবণটা চেক করে নেবেন। আর আপনারা এখানে যে অনুপাতে ঝোল রাখতে চান সেই অনুপাতেই রাখবেন। আমি এখানে একটু ঝোলের পরিমাণটা বেশিই রাখবো। তো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি রান্নাটা নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমার আলু টমেটো দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। এই রান্নাটা কিন্তু গরমের সময় খেতে ভীষণ মজার হয়। আশা করি রেসিপিটা ভালো লাগলে বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটায় লাইক করে যাবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাবেন। ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে আছি এবং থাকবো। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।